ওকে, তো হচ্ছে আজকে আমরা আমাদের 5 এর লাস্ট ক্লাস। আমরা আজকে চেষ্টা করব যে কভার করতে, দেখি হয় কি না, না হইলে আর একটা ক্লাস লাগবে। কাজ করতে থাকি, দেখি কতদূর কি হয়। তো আমাদের প্রোডাক্ট ডিটেলস বানানো আছে এখানে, ওই ইনক্রিমেন্টটা, কোয়ান্টিটিটা, ইনক্রিমেন্ট ডিক্রিমেন্টটা আমরা করব। আর হচ্ছে প্রোডাক্ট ডিটেলসের পরে আমাদের কার্ড স্ক্রিন তো বানানো নাই। কার্ড স্ক্রিন আমরা বানাবো, আর দেন হচ্ছে অর্ডার করব। ওকে, আচ্ছা আমাদের অ্যাপটা রান হোক। আচ্ছা, তো আমাদের কোনো এক ভাই হয়তো বলছিল যে কারোসেল স্লাইডারটা দেখাইতে। তা আমরা কি ওইটা কি দেখাবো, নাকি হচ্ছে আমরা নেক্সট স্টেপে আগাই যাব? আহ, সেটা বলো। ভাই শুনতে পাচ্ছেন? বলতেছি যে আমরা কি ক্যারোসেল স্লাইডারটা কি দেখাবো, নাকি আমাদের ডিটেলস পেজ থেকে শুরু করব আমরা? ভাই দেখাই দেন একটু, ভালো হবে আচ্ছা তাহলে। আচ্ছা, তো ক্যারোসেল স্লাইডার হচ্ছে আমরা দেখানোর জন্য সবার আগে হচ্ছে আমরা ডিজাইন করি। তো ক্যারোসেল স্লাইডারের জন্য হচ্ছে প্যাকেজ নিতে হবে। তো আমরা হচ্ছে দেখি কি কি প্যাকেজ আছে। আচ্ছা, এই যে ক্যারোসেল স্লাইডার আছে, ফ্লাটার ক্যারোসেল উইজেট আছে। এটাই ক্লিক করে দেখি। এটা কোনো প্রিভিউ দেওয়া নাই। হ্যাঁ, এই যে আছে। ওকে, এটা একটা আছে। আর একটা আছে হচ্ছে ক্যারোসেল উইজেট। উইজেটের প্রিভিউ কই? ফ্লাটার ক্যারোসেল, এটা হচ্ছে 11 মাস আগে। এটা লেটেস্ট না। আর ক্যারোসেল এটা লেটেস্ট, এটা ভালো, ঠিক আছে। এই প্যাকেজটা ভালো। তো আমরা এই প্যাকেজটা ইউজ করব, ক্যারোসেল স্লাইডার। তো প্যাকেজটা আমরা নিয়ে নেই। ওকে, তো আমাদের ওই যে সার্চ বারের নিচে হচ্ছে আমরা ক্যারোসেলের ডিজাইনটা করব। তো আমাদের সার্চ বারটা আমাদের এই কোডে যাই। এই কোডে আমাদের হোম পেজ, এটা হচ্ছে আমাদের হেডার, এটা হচ্ছে সার্চ বার, তারপর তো আমার ফুড আইটেম গ্রিড, তার মানে এইখানে হচ্ছে আমরা ক্যারোসেলটা বসাবো, ঠিক আছে। তো আমরা ক্যারোসেলের জন্য ফার্স্ট অফ অল আমরা ক্যারোসেল স্লাইডার প্যাকেজ থেকে আমরা ওদের কোড নিতে পারি, ঠিক আছে। ক্যারোসেল স্লাইডার প্যাকেজ থেকে কোড নিয়ে আমরা ওই ডাইনামিকটা বসাবো। ক্যারোসেল স্লাইডার, এত কমপ্লিকেটেড কোড নেওয়া যাবে না। রিডমি, এইটাই নেই। সিম্পলি ক্রিয়েট ক্যারোসেল স্লাইডার উইজেট অ্যান্ড পাস দ্য রিকোয়ার্ড প্যারামিটার। ওকে, তো আমরা হচ্ছে এটা নেই। এটা নিয়ে হচ্ছে আমরা এখানে বসাই।
আমরা ইম্পোর্ট করে দেব আমাদের প্যাকেজটা। ওকে, আমরা রান দেই। ইরোর, ও তো আমাদের ক্যারোসেল চলে আসছে। 4টা টেক্স, একটা হাইটটা হিউজ দেওয়া মনে হয়, হ্যাঁ হাইট 400 দেওয়া, এটা 200 দিয়ে দিই। আর হচ্ছে এটার একটা বর্ডার রেডিয়াস দিয়ে দিই। আমরা ডাইনামিক ইমেজ বসাবো, তার আগে জাস্ট ডিজাইনটা আমরা করে রাখতেছি। ওকে, আর এখানে টেক্স আছে, টেক্স তো বসবে না, কালারও থাকবে না। কালারটা আপাতত থাক বোঝার জন্য, টেক্সটটা আপাতত বোঝার জন্য সেন্টারে থাক। ঠিক আছে, তো হচ্ছে আমরা এখানে এখন আমাদের কারোসেল আছে, আমরা হচ্ছে এখন এই কারোসেলটা ডাইনামিক করব। তো ডাইনামিক কিভাবে করব? আমাদের তো একটা ডাইনামিক ডেটাবেস আছে, মানে একটা ব্যাকএন্ড সার্ভার আছে, ওই কি ক্লডিনারি। তা আমরা হচ্ছে ক্লডিনারিতে হচ্ছে ইমেজ আপলোড করব। কিন্তু এখানে আরও কাজ আছে, সেটা হচ্ছে আপনার আপলোড করার জন্য তো ওই আর একটা ইয়া লাগবে, কি আর একটা অ্যাডমিন প্যানেলের মতো, যেমন এই ক্রিয়েট প্রোডাক্টের জন্য একটা অ্যাডমিন ড্যাশবোর্ড বানাইছি না আমরা, যেখানে প্রোডাক্ট ক্রিয়েট করি আমাদের ফ্রন্ট এন্ডে এখানে ডাটা শো হয়। তো এই ব্যানারের জন্য তো তাহলে আমাদের আর একটা ইয়া লাগবে, প্যানেল লাগবে, যেখান থেকে শুধু আমরা ইমেজ আপলোড করব, আমাদের হচ্ছে এই হোম পেজে এখানে শো হবে, তাই না? সো এটা করি আমরা। তো আমাদের ইমেজ আপলোডের জন্য আমরা গত ক্লাসে কি করছি, ইমেজ আপলোডের জন্য গত ক্লাসে ক্লডিনারি যে সার্ভিসটা আছে সেটা ইউজ করছি। সো আমাদের এইখানে আসলে কোনো কাজই করতে হবে না, আমাদের এটা রেডি করা আছে। আমরা জাস্ট হচ্ছে এখন ওই ব্যানারের হচ্ছে ডিজাইন করব, ব্যানারের হচ্ছে কন্ট্রোলার বানাবো, এই আর কি, ব্যানারের একটা মডেল বানাবো, দ্যাটস ইট। এছাড়া আর কিছু না আমাদের, এছাড়া আর খুব বেশি কাজ করতে হবে না। তো ফার্স্টে আমরা হচ্ছে একটা ব্যানারের জন্য একটা মডেল বানাবো। তো মডেলটা হচ্ছে আমরা ওই থার্ড পার্টি থেকে বানাই, যেখান থেকে আমরা মডেল এর আগে বানাইছি। এটা একদম ক্রিয়েট প্রোডাক্টের মতো। আপনারা চাইলে আমরা ফায়ারবেজে ডাটা স্টোর করেও দেখাইতে পারি, ফায়ারবেজে ডাটা স্টোর করবো, সেখান থেকে গেট করব, সেভাবেও দেখানো যাবে, বাট আমরা ফুলফিল করেই দেখাই, সমস্যা নেই। নেট মনে হয় স্লো। ওকে, তো আমাদের এটা লোড হয়েছে। আমরা হচ্ছে আমাদের একটা ফিল্ড লাগবে, আমাদের একটা ফিল্ড লাগবে, দুইটা ফিল্ড লাগবে, একটা লাগবে আইডি, আর একটা লাগবে হচ্ছে ধরেন আমরা ইমেজ ইউআরএল। ঠিক আছে, ইমেজ ইউআরএল নিয়ে নিলাম। তো আমাদের এখন একটা মডেল ক্রিয়েট হয়ে যাবে, আমরা নাম দেবো হচ্ছে ব্যানার মডেল। ব্যানার মডেল, আমরা এটাকে কপি করি, কপি করে হচ্ছে আমরা আমাদের প্রজেক্টে নিয়ে যাই। আমরা আমাদের প্রজেক্টে মডেলসে আর একটা মডেল বানাবো, ব্যানার মডেল। ওকে, ব্যানার মডেল দিলাম। তো ব্যানার মডেল হয়েছে, এখন আমাদের লাগবে একটা কন্ট্রোলার, ব্যানার কন্ট্রোলার। আর একটা লাগবে আমাদের ব্যানার সার্ভিস। ওকে, ব্যানার কন্ট্রোলার, ব্যানার সার্ভিস আমরা নিয়ে ফেলছি। এখন হচ্ছে আমরা এর আগে যে ক্রিয়েট প্রোডাক্ট করছি, তারপর হচ্ছে ক্রিয়েট প্রোডাক্ট করছি, এটাই তো আমাদের ক্রুড অপারেশনের একটাই করা হয়েছে প্রোডাক্টের ক্রিয়েট। তো এখন ব্যানারেরও সেটা হবে। তো আমাদের যে
প্রোডাক্টের যে সার্ভিসটা আছে আমরা সেই সার্ভিসটাই ফুললি কপি করব। দেখেন এখানে আসলে খুব বেশি কাজ নাই, আমরা এই প্রোডাক্টের সার্ভিসটাই কপি করব। কপি করে হচ্ছে ব্যানারের মধ্যে আমরা দিব, এটার নাম দিব হচ্ছে আমরা ব্যানার সার্ভিস, আর হচ্ছে কালেকশনের নাম দেবো ব্যানার্স। দেন হচ্ছে আমি দিলাম হচ্ছে ক্রিয়েট ব্যানার্স, তারপরে হচ্ছে আমি এটা দিলাম গেট অল ব্যানার, তারপর হচ্ছে এটা দিলাম আপডেট ব্যানার, মানে আপনার আর কিছু চেঞ্জ করতে হবে না, এটা দিলাম ডিলেট ব্যানার। ওকে, আর হচ্ছে আমার যে ব্যানারের জন্য মডেল ইউজ করা আছে, ব্যানারের সেই মডেলটা ইউজ করবো। ব্যানারের মডেলের নাম হচ্ছে ব্যানার মডেল, তারপর হচ্ছে এটার নাম ব্যানার মডেল লাগবো না, ব্যানার মডেল আর হচ্ছে ব্যানার মডেল। ওকে, তো কী হলো, আমাদের ব্যানার সার্ভিসটা রেডি হয়ে গেছে একদম ক্রিয়েটের মতোই, জাস্ট আপনি আমরা মডেলটা চেঞ্জ করছেন আর কালেকশন নেমটা চেঞ্জ করছেন, আর বেশি কিছু চেঞ্জ করার প্রয়োজন হয় নাই। তাহলে আমাদের ব্যানার সার্ভিসটা হয়ে গেছে। আমরা হচ্ছে এখন ওই ব্যানার কন্ট্রোলারে যাব। ব্যানার কন্ট্রোলারে হচ্ছে আমাদের সেম, তাও আমি আপনার ব্যানার কন্ট্রোলারটা হাতে করে দেখাই, সমস্যা নেই। ক্লাস ব্যানার কন্ট্রোলার এক্সটেন্ড গেটেক্স কন্ট্রোলার, এটা ওই কপি পেস্ট করছি, আপনার আবার না বোঝার কিন্তু কিছু নাই, এটা কিন্তু ক্রিয়েট প্রোডাক্টের মতোই, ঠিক আছে। জাস্ট টাইম সেভিংসের জন্য আমরা কপি পেস্ট করলাম, কারণ আমাদের আজকে অনেকগুলো টপিকস আছে। তো ফার্স্টে হচ্ছে আমরা কী নেব, ব্যানারের জন্য একটা হচ্ছে ব্যানারের লিস্ট বানাবো, ওই RX দিয়ে একটা ব্যানারের লিস্ট বানাবো। তো আমরা লিখতে পারি ভার ব্যানার লিস্ট ইকুয়াল, তারপরে হচ্ছে আমি লিখতে পারি RX, আমি লিখি ব্যানার মডেল ডট OBS। তাহলে হচ্ছে আমার গেটেক্সে একটা ব্যানারের OBS হয়ে গেছে। আমরা হচ্ছে একটা লোডার নেব, ভার ইস ব্যানার লোডিং ইকুয়াল ফলস। দেন হচ্ছে আমরা আমাদের যে ব্যানারগুলো আপলোড করব সেটার জন্য তো আপলোড করবো আমাদের ক্যামেরা থেকে বা গ্যালারি থেকে, তাই না? তো আমাদের তো একটা ইমেজ স্পিকার লাগবে। তো ইমেজ স্পিকার হচ্ছে আমরা নিয়ে নেই, ইমেজ স্পিকারের কোডটা আমরা এখন নিয়ে আসবো। ইমেজ স্পিকার এখন পিক ইমেজের যে কাজটা আছে সেই পিক ইমেজের কাজটা হচ্ছে আমরা আমাদের প্রোডাক্ট থেকে নিয়ে আসবো। আমাদের প্রোডাক্টে যে কন্ট্রোলার আছে সেই কন্ট্রোলারে হচ্ছে আমাদের পিক ইমেজটা আমরা নিয়ে আসলাম। ওকে, পিক ইমেজ নিয়ে আসলাম, এটা সিলেক্টেড ভ্যালু লাগবে, var সিলেক্টেড ভ্যালু ইকুয়াল স্ট্রিং ডট OBS। ওকে, কি লিখছে, ভ্যালু টাইপ ক্যান নট স্ট্রিং। আচ্ছা, সিলেক্টেড ইমেজটা আমার ফাইল টাইপ হবে, হ্যাঁ, RX ফাইল। আমাদের প্রোডাক্ট কন্ট্রোলারটা কই, এখানে কি নিয়েছিলাম, এই যে এটা সিলেক্টেড ইমেজ। ওকে, তো সিলেক্টেড ইমেজ হয়ে গেছে, পিক ইমেজও হয়ে গেছে। তারপরে হচ্ছে আমাদের কন্ট্রোলারে করব হচ্ছে আমার ক্রিয়েট ব্যানার আর হচ্ছে গেট ব্যানার, ঠিক আছে। তো আমরা ক্রিয়েট ব্যানারটা আগে ক্রিয়েট করি, আগে ফেস ব্যানারটা আমরা করি। তো ফেস ব্যানার ফিউচার ফেস ব্যানার অ্যাসিঙ্ক, আগে এখানে আমি ব্যানারের সার্ভিসটা নিয়ে আসি। আমার যে ব্যানারের সার্ভিসটা আছে ব্যানার সার্ভিসেস ওকে, ব্যানার সার্ভিসটা নিয়ে আসছি। দেন হচ্ছে ফেস ব্যানারে ফার্স্টে কী করবো, ওই আমি লোডিংটাকে ট্রু করে দেবো, ইজ ব্যানার লোডিং ডট ভ্যালু ইকুয়াল ট্রু। ও, এখানে OBS দিইনি, ডট OBS। তো আমরা ব্যানারের লোডিংটা ফার্স্টে থ্রু করলাম, তারপর হচ্ছে আমরা একটা ট্রাই কেস লিখবো, যেহেতু আমাদের ডেটা ফেস করবে, সো অনেক ইস্যু হইতেই পারে, যে এখানে আমরা ট্রাই কেস লিখে নিচ্ছি। ট্রাই ক্যাচ
ওকে, এখন ট্রাই ক্যাচের মধ্যে ফার্স্টে আমি আমার ব্যানার সার্ভিস থেকে আমার ওই ডেটাটাকে গেট করব। তো আমি লিখতে পারি হচ্ছে var ব্যানার ডেটা ইকুয়াল await ব্যানার সার্ভিস ডট গেট অল ব্যানার। ওকে, তো গেট অল ব্যানার নিলাম। এখন আমার যে লিস্টটা আছে কই লিস্ট, যে ব্যানার লিস্ট, ব্যানার লিস্টের মধ্যে আমি অ্যাসাইন করে দেব ব্যানার লিস্ট ডট ভ্যালু ইকুয়াল ব্যানার্স ডাটা। ঠিক আছে, আবার এখানে ডট ব্যানার লিস্ট ডট অ্যাসাইন অল ব্যানার ডাটা। আপনি এইভাবেও দিতে পারেন, আবার আমি যেভাবে দিলাম সেভাবেও দিতে পারবেন। ব্যানার লিস্ট ডট ভ্যালু মানে ডেটা চেঞ্জ হবে, মানে আমার ব্যানার লিস্টের মধ্যে ওই ওই সার্ভিসের যে ব্যানারটা সেটাকে আমি পাস করে দিছি। ঠিক আছে, তো এটা পাস করলাম, দেন হচ্ছে আমি লোডারটাকে ফলস করে দেবো, ইস লোডিং ডট ভ্যালু ইকুয়াল ফলস। ওকে, তো হচ্ছে আমার ফেস ব্যানার হয়ে গেছে। ব্র্যাকেট মনে বেশি পড়ছে, ও না, এখানে হচ্ছে থ্রো আচ্ছা। তো ফেস ব্যানার হয়ে গেছে। আমরা ফেস ব্যানারটা এখন ইনিট স্টেটে কল করব। গেটেক্সের যে ইনিট স্টেট অন ইনিট, তো অন ইনিটে হচ্ছে আমি ফেস ব্যানারটাকে কল করে দিই, অন ইনিটে ফেস ব্যানার। ওকে, আর হচ্ছে এখন আমার ক্রিয়েট যে ব্যানারটা আছে, ক্রিয়েট ব্যানারের কাজটাও সেম। আমরা প্রোডাক্ট থেকে নিয়ে আসবো, প্রোডাক্টের যে আমার ওই অ্যাড প্রোডাক্ট ছিল সেই অ্যাড প্রোডাক্টটা, তো অ্যাড প্রোডাক্টটা আমি নিয়ে আসি। এটা আমার ফেস ব্যানার, এটা হচ্ছে আমার অ্যাড ব্যানার, মানে ক্রিয়েট ব্যানার লিখতে পারি, ক্রিয়েট ব্যানার্স। দেন হচ্ছে আমার লোডিংয়ের নাম হচ্ছে ইজ ব্যানার লোডিং। আমার হচ্ছে ওই ক্লডিনারি যে সার্ভিসটা, সেই ক্লডিনারি সার্ভিসটা নিয়ে আসবো আমি, আপলোড ইমেজ ক্লডিনারি। ওকে, ক্লডিনারি সার্ভিস একটা ভেরিয়েবল আছে আপলোড ইমেজ ইউআরএল। ওকে, ক্লডিনারি সার্ভিসটাও নিয়ে আসছি। এখন হচ্ছে আমার এখানে একটা ইউআইডি নিতে হবে, ওই আমার যেহেতু ব্যানারের মধ্যে আইডি আছে আমি ইউআইডি নিব। আর এটার হচ্ছে আমি লিখতে পারি আপডেট ব্যানার মডেল। এখন ব্যানার মডেলে তো এতগুলো ফিল্ড নাই, ব্যানার মডেলে একটা আইডি আছে আর একটা ইমেজ ইউআরএল আছে। তো ইমেজ ইউআরএল আমরা কি করব, আমাদের ইমেজ ইউআরএলের জন্য একটা ভেরিয়েবল সেট করা আছে আপলোড ইমেজ ইউআরএল। তো এখানে আমরা পাস করব আপলোড ইমেজ ইউআরএল ডট ভ্যালু ডট টু স্ট্রিং দিয়ে দিই। ওকে, দিয়ে দিলাম। দেন ব্যানার সার্ভিস ডট ক্রিয়েট ব্যানার, এখানে যাবে আমার কোনটা, আপডেট ব্যানার। দেন হচ্ছে সাকসেস ব্যানার ক্রিয়েট সাকসেসফুলি, এটা ইম্পোর্ট করে দিই ম্যাটেরিয়াল দিয়ে। দেন ইজ ব্যানার লোডিং ফলস ফেজ ব্যানার, আর এটা ক্লিয়ার হলের দরকার নাই। ওকে, তাহলে হচ্ছে আমার কন্ট্রোলারটাও ক্রিয়েট হয়ে গেছে। ও ইমেজ ইউআরএল ফ্রম ফায়ারবেস, এই ভ্যালুটা যাবে, সরি, ইমেজ ইউআরএল ফ্রম ফায়ারবেস। ওকে, তো হচ্ছে আমার ক্রিয়েট হয়ে গেছে, আমার হচ্ছে গেটও হয়ে গেছে। তো আমরা এখন একটা ডিজাইন করে সেটাকে হচ্ছে শো করানোর চেষ্টা করব। ঠিক আছে, শো করব হচ্ছে আমরা ফ্রন্ট এন্ডে আমাদের যে হোম পেজ আছে সেখানে শুধু ক্রিয়েটটা করব। তো আমরা আর একটা ভিউ স্ক্রিন নেই, সেটা হচ্ছে আমরা লিখতে পারি যে ক্রিয়েট ব্যানার স্ক্রিন। ওকে, এখন এই ক্রিয়েট ব্যানারটা আমাদের এই যে এইখানে একটা দুইটা লাভ বাটন আছে। সো এখানে আমরা একটা হোম স্ক্রিনে একটা ব্যানারের স্ক্রিনটা কল করে দেই। সো ভিউ হোম স্ক্রিনে আমার যে অ্যারেটা আছে লিস্ট অফ পেজেস অ্যারে,
এখানে হচ্ছে লাস্টের পেজটাতে আমি লিখতে পারি ক্রিয়েট ব্যানার স্কিন। ওকে, আমি একটা রান দেই। ওকে, তো হচ্ছে আমি যদি লাস্টেরটাই ক্লিক করি তাহলে এই যে ক্রিয়েট ব্যানার উপরে লেখা আছে, আমরা চাইলে এটার আইকনও চেঞ্জ করে দিতে পারি। ক্রিয়েট ব্যানার যেহেতু, সো ব্যানার নামে কোনো আইকন নাই, সো ব্যানার যেহেতু ইমেজ, তো আমরা একটা ইমেজ আইকন দিতে পারি, ইমেজ। ওকে, তো এখানে হচ্ছে আমরা একটা বডি নেব, বডি সিঙ্গেল চাইল্ড স্ক্রল ভিউ, চাইল্ড কলাম, চাইল্ড আমরা লিখতে পারি, ও এটাকে হচ্ছে আমরা গেট ভিউ করি। গেট ভিউ করার জন্য তো আবার স্টেট ফুল নেওয়া যাবে না, স্টেটলেস। দেন গেট ভিউ আমরা লিখতে পারি ব্যানার কন্ট্রোলার। দেন আমাদের লেজি পুটটা দেব, গেট ডট লেজি পুট ব্যানার কন্ট্রোলার। ওকে, তো এই ব্যানার কন্ট্রোলারের এখানে আমরা এখন একটা বাটন নেব যেখানে ক্রিয়েট ব্যানার থাকবে আর আপলোড ব্যানার থাকবে, যেখানে মূলত আপলোড ব্যানার। তো একটা কন্টেনার নেই, কন্টেনার চাইল্ড টেক্স। তো আপলোড ব্যানার যেহেতু আমাদের এই প্রোডাক্ট স্ক্রিনে আপলোড ব্যানারটা আছেই, মানে আমরা ইমেজ আপলোড করতেছি, আমরা চাইলে সেইটাও নিয়ে আসতে পারি। আমাদের ইমেজ স্পিকার যে সেকশনটা আছে সেই সেকশনটা আমরা জাস্ট কপি করব। তো এগুলো গ্লোবাল ইউজ করার জন্য আমি আপনাদের অলওয়েজ রিকমেন্ড করছি, এর আগের ক্লাসেও সবসময়, যাতে রিইউজ করা যায়। ইমেজ সোর্স ডট ক্যামেরা, ইমেজ স্পিকার অপশন। ইমেজ স্পিকার। ওকে, তো আমরা এখন রান দেই। আমাদের ব্যানার স্ক্রিনে যাই, যাওয়ার পরে আমরা হচ্ছে ক্যামেরা থেকে একটা ইমেজ নেই, যেহেতু আমাদের ইমুলেটর, ক্যামেরা থেকে একটা ইমেজ নেই। দেন এটা আপলোড করব। ও সরি, আমরা তো আপলোড বাটনই দিই নেই। সো আমরা হচ্ছে একটা আপলোড বাটন দেব, সাইজ বক্স, হাইট 30, দেন একটা এলিভেটেড বাটন নেব, এলিভেটেড বাটন। ওকে, ক্রিয়েট ব্যানার। এখন এর মধ্যে হচ্ছে আমার যেহেতু গেট ভিউ করা আছে, কন্ট্রোলার ডট ক্রিয়েট ব্যানার। ওকে, দ্যাটস ইট। এখন হচ্ছে আমরা যদি ক্রিয়েট ব্যানারে ক্লিক করি তাহলে আমাদের ব্যানারটা আপলোড হয়ে যাওয়ার কথা। সো আমরা দেখি ক্রিয়েট ব্যানার, ব্যানার ক্রিয়েটেড সাকসেসফুলি। আমরা আসলে এখানে ওবিএক্স দিয়ে নেই, এখানে ওবিএক্স দিয়ে লোডার সেট করে দিতে পারি আমরা। ওবিএক্স দিয়ে লোডার সেট করে দেন আমরা একটু আরেকটা আপলোড করে দেন হচ্ছে আমরা ফায়ারবেজের কনসোলটা চেক করি যে হয়েছে কিনা। ইফ কন্ট্রোলার ডট ইস ব্যানার লোডিং ডট ভ্যালু রিটার্ন। ওকে, তো আমরা এখন আরেকটা আপলোড করি, ক্যামেরা। ওকে, ক্রিয়েট ব্যানার লোড হচ্ছে। সো এখন দেখি আপলোড হয় কিনা। হ্যাঁ, ওই যে ব্যানার ক্রিয়েটেড সাকসেসফুলি। ওকে, তো আমাদের তো যে হোম পেজ আছে, সো হোম পেজে তো আমরা শো করিনি, হোম পেজে এখন শো করব। তার আগে দেখে আসি ফায়ারবেজে ব্যানার নামে একটা কালেকশন হয়েছে কিনা। অলসো হচ্ছে আমাদের যে দুইটা ইমেজ আপলোড হচ্ছে সেই দুটো ইমেজ গেছে কিনা।
গেলে পারে হচ্ছে আমরা মূলত আমাদের ওই ক্যারোসেল ব্যানারে শো করতে পারবো বাকি কাজ। হ্যাঁ চলে আসছে, হ্যাঁ ওই যে ব্যানার্সের মধ্যে আমার দুইটাই আইডি প্লাস হচ্ছে ইউআরএল চলে আসছে। এখন হচ্ছে আমি আমার যে লিস্টটা আছে সেই লিস্টটা হচ্ছে আমি শো করব। ওকে, তো আমরা হচ্ছে এখন আমরা যাব আমাদের হোম পেজে। আমাদের হোম পেজ, আমরা আমাদের যে ব্যানারের পেজটা আছে সে ব্যানারের পেজে যাব। ব্যানারটা কোথায় নিছি, এটা হচ্ছে ফুড আইটেম, এই যে এটা হচ্ছে ব্যানার। ওকে, তো এটা ব্যানার। সো এখানে হচ্ছে এই স্ক্রিনে আমার কিন্তু একটা কাজ করা আছে, গেট ভিউ করা আছে, তাই না? তো এখন তো আমার আরেকটা কন্ট্রোলার লাগবে, ব্যানার কন্ট্রোলার। সো মাল্টিপল কন্ট্রোলার লাগলে সেক্ষেত্রে হচ্ছে আপনার ওই যে পুট করে নিতে হবে। তো আমরা এখানে পুট করে নেই, এটা নিচেই নেই, লিখতে পারি হচ্ছে ব্যানার কন্ট্রোলার, ব্যানার কন্ট্রোলার, ব্যানার কন্ট্রোলার গেট ডট পুট ব্যানার কন্ট্রোলার। ওকে, তো আমার ব্যানার কন্ট্রোলার এক্সেস আমি পেয়ে গেছি। এখন হচ্ছে আমার যে ক্যারাসেল স্লাইডার আছে সেটাকে আমি ফার্স্টে ওবিএক্সে নিয়ে যাব। ওবিএক্স, ওবিএক্স, ওকে। দেন হচ্ছে আমার এই যে যে আইটেমসটা আছে, এই যে আইটেমস, সো মূলত এই আইটেমসটাকে আমরা সরাই দেব। সো আইটেমস, আইটেমস, আইটেমসটাকে আমরা কেটে দিই। তো আইটেমসটাকে আমরা কেটে দিলাম। তো আমরা এখন এটাকে ম্যাপ করব ব্যানার কন্ট্রোলার, ব্যানার কন্ট্রোলার্স ডট ব্যানার লিস্ট ডট ম্যাপ, দেন রিটার্ন, রিটার্ন কন্টেনার করে রাখি আপাতত, রিটার্ন কন্টেনার, আর এটাকে টু লিস্ট। ওকে, টু লিস্ট করে দিলাম। এখন এই যে কন্টেনারের এটা হচ্ছে আমরা একটা ইমেজ ডট নেটওয়ার্ক নিব। আমরা নিতে পারি হচ্ছে কন্টেনার একটা হাইট দেই, হাইট দিলাম 200। দেন হচ্ছে আমার চাইল্ড ইমেজ ডট নেটওয়ার্ক। তো ইমেজ ডট নেটওয়ার্কের মধ্যে আমার কি যাবে, এই যে এখানে একটা ভ্যালু আছে, ধরেন এটার নাম দিয়ে দেই ইমেজ, ইমেজ ভ্যালু। তো এখানে আমার যাবে হচ্ছে ইমেজ ভ্যালু। ওকে, দেন হচ্ছে এটার উইথ যাবে হচ্ছে ডাবল ডট ইনফিনিটি, হাইট দিলাম 200। ওকে, ওকে। আমার ইমেজটা শো হয় নাই, ইমেজটা শো না হওয়ার কারণ কি, ইমেজ ডট নেটওয়ার্ক এখানে কি লিখছে, ইনভ্যালিড আর্গুমেন্ট ইনস্ট্যান্স ব্যানার মডেল ইভেন্ট। ও সরি, এই ইমেজ ভ্যালুটা তো আসলে ইমেজ ভ্যালুটা তো আমার ব্যানার মডেল, দেখেন এখানে ইমেজ ভ্যালুটা হচ্ছে আমার ব্যানার মডেল, আমি কার্সার রাখলে দেখতে পাচ্ছি। তো এখানে ইমেজ ভ্যালু বা এখানে ইমেজ ভ্যালু না দিয়ে এটাকে হচ্ছে আমার ডেটা লিখি, ডেটা। তো এখন ডেটা ডট আমার কী শো করবো, ডেটা ডট ইমেজ ইউআরএল শো করবো, মডেলে যেহেতু বানানো আছে আমার ইমেজ ইউআরএল। ওকে, তো হ্যাঁ এই যে এখন আমার হচ্ছে ব্যানার চলে আসছে, এই যে একটা ব্যানার আর হচ্ছে এই যে একটা ব্যানার, দুইটা ব্যানার। এখন হচ্ছে ব্যানার ব্যানারের মতো তো আসলে বানাইতে হবে। সো ওই প্রপার্টিগুলো হচ্ছে আমরা এখন অ্যাড করে দেবো, আমাদের প্যাকেজে যাই, প্যাকেজে যাওয়ার পরে এই যে এইখানে যে প্রপার্টিগুলো আছে ক্যারোসেল অপশন, অপশন, ওকে 400 হয়ে গেছে। 400 আসলে দেবো না, আমরা দেবো 200। আর হচ্ছে
এটা হচ্ছে ভিউ পোর্ট ফ্র্যাকশনাল, এটা হচ্ছে 1। ইমেজটা ফিট দিতে হবে বক্স ফিট ডট কভার। হ্যাঁ, এই যে এখন হচ্ছে ফুল হয়েছে। এখন হচ্ছে আমরা একটা বর্ডার রেডিয়াস দিব, ক্লিপ আর রিয়েক্ট, ক্লিপ আর রিয়েক্ট দিয়ে একটা বর্ডার রেডিয়াস দিব, বর্ডার রেডিয়াস ডট সার্কুলার 10। ওকে, এখন হচ্ছে আমরা একটা প্যাডিং দেই, দুই পাশ থেকে একটা আমরা প্যাডিং দিয়ে দেই, তাহলে হচ্ছে একদম মিশে গেছে, যাতে একটু ফাঁকা থাকে। ওকে, এই যে এখন একটা বা একটা আছে। এখন ওই যে নিচে যে দুটো ডটেড ডটেড থাকে না, ওই ডটেড ডটেড কিন্তু এখন আমরা চাইলে কাস্টমও বানাইতে পারি, আবার চাইলে প্যাকেজ থেকেও নিতে পারি। আমরা কাস্টম পরে যাই, আমরা আগে দেখি প্যাকেজ থেকে আসলে ডটেটের, এই যে এই ডটেড কই, এই যে এই ডটেডটা, এই ডটেডটা আসলে প্যাকেজে আছে কিনা দেখি, প্যাকেজে না থাকলে আমরা কাস্টম বানাচ্ছি। হ্যাঁ, আমরা এক্সাম্পল করে যাই। হ্যাঁ বলেন সাইফুল ভাই। হ্যাঁ, ওই যে নিচে যে টাইটেল বার গুলো ছিল না হোম স্ক্রিনে হোম স্ক্রিনের, হ্যাঁ ডিজাইন, তারপরে মানে এই ট্যাপার যেগুলো ছিল নিচে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ ওগুলাও কি মানে এই ফাংশনালিটি দিয়ে অ্যাড করলে হবে? হ্যাঁ, এগুলো আপনি ই করতে পারবেন, ওই যে ফায়ার বেজের মতো এরকম অ্যাড করতে পারবেন তো। এটা প্রসেসটা কেমন আর কি? ওই একই রকমই, আপনি ক্রিয়েট করবেন, ক্রিয়েট করে হচ্ছে আপনি ওবিএক্স দিয়ে আপনার যে বটমটা আছে, এই যে বটমটা কই, বটম কই, এই যে বটম নেভিগেশন বার আছে, বটম নেভিগেশন জি। বার তো মূলত দেখেন এটা কিন্তু একটা অ্যারে, তাই না? সো হ্যাঁ এখানে আপনি ওই যে ব্যানার ডট ম্যাপস, মানে বটম নেভিগেশন বার ডট ম্যাপস, ম্যাপস চালাইলেই হয়ে যাবে, আর কিচ্ছু করতে হবে না। আচ্ছা। একদম একদম সেম। এই যে দেখেন এখানে এইটুকু কাট করবেন, মূলত এইটুকের মধ্যে তো আপনার আইটেম, তো আইটেম তো একটা অ্যারে। সো আপনার যদি থাকে হচ্ছে ওই ব্যানার কন্ট্রোলার, মানে ধরেন আপনার বটম বটম ডাটা লিস্ট, দেন হচ্ছে ওই যে ব্যানারের মতো ম্যাপ করে আপনি ওই ইমেজ ডট নেটওয়ার্কটা বসাই দেবেন, তাহলে আপনার ডাইনামিক এখানে সবগুলো ইমেজ বসে যাবে। ঠিক আছে, আচ্ছা। ওকে। আচ্ছা, আমরা প্যাকেজে খুঁজি, প্যাকেজে দেখি কি আছে। প্যাকেজে বেশিক্ষণ খুঁজবো না, না হলে কাস্টমাই করবো। অটো ইনলস, ওরাও দেখি কাস্টম করছে নাকি না। হ্যাঁ, কাস্টমই করছে। সময়ের সাথে সাথে মানুষ যত হার্ড প্রসেসের দিকে যাচ্ছে মানুষ কমতেছে। ওরাও কাস্টম করছে, ওরা বানায় নাই, আমরাও কাস্টম করি। শুধু শুধু অত ঝামেলার দরকার নেই। আমরা নিচে যে ডট ইন্ডিকেটরটা আছে, তাহলে আমাদের ব্যানারটা কই, এই যে আমাদের ব্যানারের ওবিএক্সটা। তো আমরা হচ্ছে এখন আরেকটা ওবিএক্স নিব, ওবিএক্স। তো ওবিএক্স এর মধ্যে আমরা এখন রিটার্ন করব। তো এখানে হচ্ছে আমরা ওই জেনারেট করব আমাদের ওই ওই, ইয়া দিয়েই, কি আমাদের যে ব্যানার কন্ট্রোলার আছে সেই ব্যানার কন্ট্রোলার দিয়ে আমরা জেনারেট করব। তো ফার্স্টে হচ্ছে আমি একটা রো নিব, যেহেতু আমার এখানে রো এর মতো হবে। রো এর যে চিলড্রেন আছে, চিলড্রেনের মধ্যে আমি একটা জেনারেট করব, লিস্ট ডট জেনারেট। এখন লিড ডট জেনারেটে ফার্স্টে আপনার দিতে হবে একটা কি আইটেম কাউন্ট। সো আমার কাছে তো আইটেম কাউন্ট আছে, ব্যানার কন্ট্রোলার ডট ব্যানার লিস্ট ডট লেন্থ, এটা আমার আইটেম কাউন্ট, এটা আমার আছে। জেনারেটর, জেনারেটর হচ্ছে আপনার একটা ইন্ডেক্স। তো আমরা এখানে জেনারেটরটা ইন্ডেক্স হিসেবে পাস করে দেব, ইন্ডেক্স। তো ইন্ডেক্স হিসেবে পাস করলাম। এখন এই লিস্ট ডট জেনারেটরের ভিতরে আমরা আমাদের একটা ডিজাইন করব, যেটা আমাদের ডট ইন্ডিকেটর হিসেবে সাহায্য করবে, একটা কন্টেনার দিয়ে গোল গোল বাটন বানাবো আর কি, দ্যাটস ইট। সো চাইল্ড কন্টেনার কন্ট্রোলার, তারপর হচ্ছে চাইল্ডের মধ্যে আমরা একটা হাইট ওয়েট নেই, নিতে পারি 10, হাইটও নেই 10। তারপর হচ্ছে আমরা একটা মার্জিন নেই, মার্জিন এটস ইনস্ট্যান্ট ডট সিমেট্রিক, সব তাহলে হচ্ছে দুই পাশ থেকেই কমবে হরিজেন্টালি 4। ওকে, কমলো। তারপরে হচ্ছে আমাদের একটা ডেকোরেশন নিব, ডেকোরেশন
বক্স ডেকোরেশন, আমাদের এটা শেপ থাকবে হচ্ছে একটা সার্কেল শেপ, বক্স শেপ ডট সার্কেল। ওকে, সার্কেল হইলো। তারপর হচ্ছে আমরা একটা কালার দেব। সো যেটা অ্যাক্টিভ সেটা একটা কালার, যেটা নন অ্যাক্টিভ সেটা একটা কালার, তাই না? তো আমরা হচ্ছে এইটা ধরার জন্য তাহলে তো আমাদের একটা কারেন্ট ইন্ডেক্স লাগবে। আচ্ছা, কালার কারেন্ট ইন্ডেক্স ইকুয়াল আমার মেইন ইন্ডেক্স। তো তাহলে একটা কাজ করতে হবে বুঝছেন, কন্ট্রোলারে যাই, ব্যানার কন্ট্রোলার, আমরা এখানে একটা নিতে পারি var কারেন্ট ইন্ডেক্স ইকুয়াল 0.obx। কারেন্ট ইন্ডেক্স আমার ইনিশিয়ালি 0। তো এই কারেন্ট ইন্ডেক্সটা হচ্ছে আমার ফার্স্টে আমি পাস করব আমার যে লিস্টটা আছে সেই লিস্টে পাস করতে হবে না আশা করি, দেখি। কন্ট্রোলার ডট কারেন্ট ব্যানার কন্ট্রোলার ডট কারেন্ট ইন্ডেক্স ডট ভ্যালু ইকুয়াল যদি ইন্ডেক্স হয় তাহলে হচ্ছে আমি একটা কালার দেব, কালার্স ডট রেড, আদারওয়াইজ কালার্স ডট গ্রে। The argument type material color is not integer. ও সরি, কালার লাগবে না, ডিরেক্ট কালার ডট রেডস। ওকে, তো আমরা এখন রান দিয়ে দেখি। ইমেজ কই, হ্যাঁ এই যে একটা কিন্তু আমার এটা চেঞ্জ হয় নাই। এটা রো হচ্ছে মেইন অ্যাক্সিস অ্যালাইনমেন্ট ডট সেন্টারে আনলাম। তার মানে হচ্ছে আমার কারেন্ট ইন্ডেক্স ধরতে হবে, কারেন্ট ইন্ডেক্স পাস করা হয়নি। তো কারেন্ট ইন্ডেক্সটা এখান থেকে হবে ব্যানার কন্ট্রোলার ডট কারেন্ট ইন্ডেক্স ডট ভ্যালু ইকুয়াল ইন্ডেক্স। ওকে, এখন আশা করি কাজ করবে। তাহলে তখন দুইটাতেই হয়ে গেল। কারেন্ট ইন্ডেক্স আচ্ছা, কারেন্ট ইন্ডেক্সটা একটু বাদ দিয়ে দেই, লিখি ইন্ডেক্স। ব্যানার কন্ট্রোলার ব্যানার লিস্ট লেন্থ ইন্ডেক্স পাস করলাম। ওকে, দাঁড়ান, আর একটা কাজ করা যেতে পারে। কারোসল অপশন, এই কারোসল স্লাইডারে মনে হয় কোনো অন পেজ চেঞ্জ নামে কিছু আছে, দেখি কারোসল অপশন, দেখি এখানে অন পেজ চেঞ্জ অন, হ্যাঁ এই তো, কত ঝামেলা। তো অন পেজ চেঞ্জ এর মধ্যে হচ্ছে ইন্ডেক্স। ওকে, সো এর মধ্যে হচ্ছে আমার ইন্ডেক্সটাকে চেঞ্জ করতে হবে। ব্যানার কন্ট্রোলার ডট কারেন্ট ইন্ডেক্স ডট ভ্যালু ইকুয়াল ইন্ডেক্স। তো চেঞ্জ করলাম, এখন এই জায়গাও নাই, এই জায়গা হচ্ছে ব্যানার কন্ট্রোলার ডট কারেন্ট ইন্ডেক্স ডট ভ্যালু ইকুয়াল যদি ইন্ডেক্স হয়। ওকে, এখন আশা করি কাজ করবে। হ্যাঁ, ওয়ার্কিং। ওকে, তো আমরা এখন আরেকটা ইমেজ অ্যাড করে দেখি, তাহলে আমাদের ব্যানারের কাজ শেষ।
আমরা একটা জিনিস, আমরা একটা ইমেজ আপলোড করি, দেখি আমাদের 3টা হয় কিনা, প্লাস ওইটা ক্যারোসেলটা ঠিক আছে কিনা। আমরা থার্ড ইমেজটা এটাই ক্রিয়েট ব্যানার, ব্যানার ক্রিয়েট সাকসেসফুলি। ওকে, তো নিচে আমাদের ডটের 3টা চলে আসছে। সো আমাদের 3টা ব্যানার, একটা গেল, আমার ডটের চেঞ্জ হয়েছে, 2টা গেল, ডটের চেঞ্জ হয়েছে। ওকে, গ্রেট। সো আমাদের এই কাজ হয়ে গেছে। আমরা হচ্ছে এখন একটু ডিটেলস পেজে যাব। আমাদের হোম পেজ হয়ে গেছে, ডিটেলস পেজ। তো আমরা প্রোডাক্ট ডিটেলস পেজে যাই। আরেকটা কাজ করি, বারবার হচ্ছে এটা স্ক্রল করে নিতে খুব বিরক্ত লাগে। আমরা প্রোডাক্ট ডিটেলসের কাজটা, আমরা প্রোডাক্ট ডিটেলসের কোডটা আমরা একটা ডিটেলস পেজ বানাই, সেইখানে নিয়ে যাই। ঠিক আছে, সেইখানে আসলে বেশ কিছু কাজ আছে। সো আমাদের ভিউতে আমরা যাব, প্রোডাক্ট ডিটেলস, সো এটাকে ইম্পোর্ট করি, ইম্পোর্ট ম্যাটেরিয়াল। ওকে, প্রোডাক্ট মডেলটা ইম্পোর্ট করব। ওকে, দ্যাটস ইট। আর এখান থেকে এখন রাউট চেঞ্জ হয়েছে। সো এখানে আমার নেভিগেটটা আমি বলে দেব। ওকে, বলে দিলাম। তো সব কিছুই ওয়ার্কিং। আমরা এখন ক্লিক করি, এখানে আসছে। এখন হচ্ছে ফার্স্টে এখানে এই যে আমার ইনক্রিমেন্ট ডিক্রিমেন্টটা আমরা ঠিক করব। তো আমাদের প্রোডাক্ট ডিটেলস পেজটা কই, প্রোডাক্ট ডিটেলস পেজ এইটা। ফার্স্টে আমরা একটা কোয়ান্টিটি নেব, স্ট্রিং কোয়ান্টিটি। সো কোয়ান্টিটি 1, কোয়ান্টিটি নট 2, কোয়ান্টিটি 1 থাকবে। তারপর হচ্ছে আমাদের প্লাস বাটন, মাইনাস বাটনটা কই, এই যে প্লাস বাটন। সো এই প্লাস বাটনে আমরা কি করব, প্লাস বাটন হচ্ছে আমরা আমাদের কোয়ান্টিটিটাকে সেট স্টেট দিয়ে আমরা কোয়ান্টিটিটাকে মাইনাস করে দেব। যখন হচ্ছে আমরা যেহেতু আমরা ওই কোয়ান্টিটি কমাবো, মাইনাসের জন্য কমাবো, মাইনাস দিয়ে দেবো। আর হচ্ছে প্লাসের জন্য বাড়াবো, কোয়ান্টিটি প্লাস প্লাস দিয়ে দেবো। তাহলে দ্যাটস ইট। আর এখানে একটা কন্ডিশন আছে, সেই কন্ডিশনটা হচ্ছে আমার যদি কোয়ান্টিটি 1-এর কম হয়, তাহলে হচ্ছে সেই ক্ষেত্রে আমার কোয়ান্টিটি আর কমবে না, মানে -1, 2, 3 এগুলো যাবে না। ঠিক আছে, এই কারণে ইফ কোয়ান্টিটি লেস দেন হচ্ছে -1। ঠিক আছে, এটা দেওয়া ছিল। সো এটা দিয়ে দিলাম। তো আমরা এখন রান দেই। ওকে, আমরা যদি এখন এখানে যাই, তাহলে আমরা যে কোয়ান্টিটি যে বাড়াচ্ছি, এই যে আমরা কোয়ান্টিটি কমাচ্ছি, একটা প্রোডাক্ট, সেকেন্ড প্রোডাক্ট, এখানে আমরা কোয়ান্টিটি বাড়াচ্ছি, কমাচ্ছি, এটা হচ্ছে। এখন আমরা যেই কোয়ান্টিটি দেব, সেই কোয়ান্টিটি দেওয়ার পরে আমরা যদি অ্যাড টু কার্ট বাটনে ক্লিক করি, সো সেটা আমার কার্ড হয়ে যাবে। সো এখানে বিডিটি না লিখে আমরা এখানে নেব অ্যাড টু কার্ট। ঠিক আছে, এখানে আমরা বিডিটি নেব না, আমরা এই বাটনটা অ্যাড টু কার্ট বাটন হিসেবে ইউজ করব, অ্যাড টু কার্ট। আর এটা হচ্ছে অর্ডার নাও, যাতে ক্লিক করলে চেক আউটে চলে যাবে। তো অ্যাড টু কার্ট ক্লিক করলাম। আর হচ্ছে আমরা ওই আমাদের এই যে সার্চ বাটন আছে, এখানে আমরা হচ্ছে একটা শপিং আইকন বাটন দেবো, যেখানে আমরা কয়টা আইটেম কার্ট করছি সেই আইটেম কার্টটা আমরা দেখতে পারবো। ঠিক আছে, সো এখানে হচ্ছে আমরা শপিং কার্ট আউটলাইন। তো এখানে যাতে আমার কার্টের একটা কাউন্ট অ্যাড হয়, যে আমি অ্যাড টু কার্ট বাটনে ক্লিক করলাম, সাথে সাথে রিয়েল টাইম যেখানে এখানে 1 চলে আসে। ঠিক আছে, সেই কাজটা এখানে যাতে হয়। সো এখন অ্যাড টু কার্ট করব, প্লাস কার্ট স্ক্রিনে ডেটাগুলো শো করব। ওকে, সো একটু ওয়েট করেন, আমি আসতেছি 2 মিনিট। সাইফুল সাইফুল ভাই বলেন, ব্যানারের জিনিসটা কি বুঝতে পারছেন? ব্যানারে কোনো সমস্যা আছে? ব্যানার খুবই ইজি। ঠিক আছে, প্যাকেজ নেবেন, ওই আপনি ক্লডিনারি বলেন, এপিআই বলেন, ডাটা আপলোড করবেন, শো করবেন, দ্যাটস ইট। সো এখানে আসলে ব্যানার ওটা বুঝতে পারছি আর কি, ওই দেখতে হবে আরেকবার, মানে দেখে নিজে করতে হবে, নিজে করতে পারলে হচ্ছে। হ্যাঁ, নিজে করেন, সমস্যা নাই। আমি এবার একটা কাজ করি, আমি প্রত্যেকটা ফিল্ড আলাদা আলাদা করে আমি একটা ফোল্ডারে সাজাই রাখি। আচ্ছা আমার আচ্ছা, যখন যে জায়গাতে প্রয়োজন হয় ওই জায়গাতে নিয়ে আসি। ও, এটা ভালো
ভালো কাজ। আচ্ছা, তো আমরা আমাদের কাজে চলে যাই। সো আমাদের হচ্ছে এখন যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে আমাদের কার্টের জন্য আলাদা আলাদা মডিউল বানাবো। সো আমাদের কার্টের জন্য একটা মডেল লাগবে। কার্ট মডেল, আজকে মনে হয় কার্ট মডেল পর্যন্তই হবে, তারপরে হবে না। আর একটা ক্লাস বাড়তি আমি নুমান ভাইয়ের কাছ থেকে বলে নেবো নি যে একটা ক্লাস লাগবে। কার্ট কন্ট্রোলার, ওকে রেকর্ড হচ্ছে। কার্ট কন্ট্রোলার, তারপরে হচ্ছে আমার, 11 হ্যাঁ বলেন। আর 11 মিনিট আছে টাইম। ওই 2-3 মিনিট আসার সময় আমাকে জানায়েন। আচ্ছা এটা কি কার্ট স্ক্রিন, কার্ট স্ক্রিন, তাহলে হচ্ছে নিলাম কার্ট মডেল। আরটা লাগবে কার্ট সার্ভিসেস, কার্ট সার্ভিসেস, সার্ভিসেস বানান ভুল গেছে। ওকে, তো ফার্স্টে হচ্ছে আমরা একটা কার্ট মডেল বানাই। সো কার্ট মডেলে হচ্ছে আমরা ইসে থেকে বানাইতে পারি, আমাদের যে থার্ড পার্টি যে সাইট আছে সেখান থেকে বানাবো কার্ট মডেলটা। তো এখানে হচ্ছে আমাদের প্রোডাক্টের, হ্যাঁ প্রোডাক্টের একটা ইয়া ছিল। তো প্রোডাক্টের যে ফিলগুলো আছে সেগুলো তো আমাদের লাগবেই। যে ফিলগুলো ছিল আমরা এখন এটাকে রিনেম করে নেব। আইডি আমরা এটাকে লিখি প্রোডাক্ট নেম, ডিইউসিটি প্রোডাক্ট নেম, এটাকে হচ্ছে লিখি প্রোডাক্ট ইমেজ, তারপর হচ্ছে প্রোডাক্ট ডিসক্রিপশন, আসলে কার্টের দরকার নাই, থাক ডিসক্রিপশনও থাক। অর্ডার ডিটেলসে গেলে ডিসক্রিপশন দেখতে চায় অনেকেই। প্রোডাক্ট প্রাইস, তা আমি কি নিলাম, আইডি নিলাম একটা, প্রোডাক্ট ইমেজ, প্রোডাক্ট ডিসক্রিপশন, প্রোডাক্ট প্রাইস, আর একটা লাগবে সেটা হচ্ছে ইউজার আইডি। কারণ আপনি যখন ইয়া করবেন বা অ্যাড টু কার্ট করবেন, সেটা হচ্ছে আপনি যে অথের আন্ডারে আছেন, যে লগ ইনের আন্ডারে আছেন সেই লগ ইনের আন্ডারে আপনার সেই প্রোডাক্টটা অ্যাড টু কার্ট হইতে হবে, ঠিক আছে। সো এখানে আমি একটা নেব ইউজার আইডি। সো ইউজার আইডিটা আমাদের মূলত যাবে হচ্ছে আমাদের ফায়ারবেস অথের যে ইউজার আইডি আছে সেই ইউজার আইডিটা। সো এখানে আমি নাম দিলাম কার্ট মডেল, ওকে। তো এটাকে আমি কপি করি, ওকে এটা কপি করলাম। দেন হচ্ছে আমরা একটা কার্ট স্ক্রিন বানাইছি, আমরা ফার্স্টে কার্ট স্ক্রিনে যাই, কার্ট স্ক্রিন, বারবার আমি হচ্ছে স্টেট ফুল নেই, স্টেটলেস কার্ট স্ক্রিন, স্কাফোল্ড, ওকে। বডিতে দিই কন্টেনার। এখন হচ্ছে আমার যে আমার প্রোডাক্ট ডিটেলস পেজ আছে, যেখানে হচ্ছে আমার এই যে কার্টের আইকন। সো কার্টের আইকনে হচ্ছে আমার নেভিগেট করে দেব, আমি এটা রাউট করব, ক্যাপচার ডিটেক্টর,
ওকে আসছে। দেন হচ্ছে আমি ক্লিক করি, আমি অ্যাড টু কার্ট বাটনে ক্লিক করলাম, ও সরি এখানে না, কার্ট স্ক্রিনে ক্লিক করলাম। তো কার্ট স্ক্রিনের কালারটা হোয়াইট দিই। ওকে, তো কার্ট স্ক্রিন হয়ে গেছে। আরেকটা আরেকটা লাগবে, এই যে এইখানে হোমের এখানে মূলত আমি যখন কাট করতেছি আমার হোম স্ক্রিনেও আমার কার্ডটা দরকার আছে। সো আমি প্রোডাক্ট ডিটেলসে থেকে নিয়ে যাই ডিজাইনটা, আসলে প্রোডাক্ট ডিটেলস আমার হচ্ছে হোম কই, ভিউ হোম, হোম স্ক্রিন, এই যেটা। একটা স্পেস লাগবে, সাইজ বক্স উইথ 20। ওকে, যাতে আমরা হচ্ছে দুই জায়গায় এটা শো করতে পারি সেটা আমরা করব। ফাইন। দেন হচ্ছে আমরা এখন যাব ফার্স্টে কার্ড সার্ভিস বানাবো। সো এখন আমার ইমুলেটরের দরকার নেই। সো আমরা কার্ড সার্ভিসে যাই, কার্ড সার্ভিসটা বানাই। কার্ড সার্ভিস, ওকে। আমরা ক্লাস আমরা লিখতে পারি হচ্ছে কার্ড সার্ভিসেস। ওকে, একটা কালেকশন বানাবো। ও এখানে সেকেন্ড ব্র্যাকেট নেই নাকি? আমার আসছে এই যে অটো ফিল হয়ে যায়, বুঝছেন, কো পাইলট ইউজ করা আছে তো এই কারণে ঝামেলা। ওকে, তো হচ্ছে আমরা একটা কালেকশন বানাই। ফার্স্টে হচ্ছে আমরা কালেকশন বানাই আমাদের প্রোডাক্টের থেকে নিয়ে আসি প্রোডাক্ট কন্ট্রোলার। এখানে একটা কালেকশন প্রোডাক্ট সার্ভিস, প্রোডাক্ট সার্ভিস কই, এই যে এটা। সো আমি এটার নাম দেবো হচ্ছে কার্ডস, এস দেব মাল্টিপল, এখানে মাল্টিপল কার্ড অ্যাড হবে। সো এখন হচ্ছে আমি একটা ফাংশন বানাবো ফিউচার, দেন হচ্ছে আমি একটা কার্ড অ্যাড টু কার্ড ফাংশন বানাবো, অ্যাড টু কার্ড, দেন হচ্ছে অ্যাসিঙ্ক। ওকে, তো হচ্ছে এর মধ্যে আমি ট্রাই কেস ইউজ করব, ট্রাই কেস ই। ওকে, এখন ট্রাইয়ের মধ্যে হচ্ছে আমি আমার কার্টের লজিকটা লিখবো। সো কার্ট ফার্স্টে হচ্ছে আমার কি হবে, আমার কার্ড হবে হচ্ছে প্রোডাক্ট আইডির উপর বেস করে, তাই না? সো প্রোডাক্ট আইডির উপর বেস করে কার্ড হবে, প্লাস হচ্ছে ইউজার আইডির উপর বেস করে কার্ড হবে। তো এখানে আমার দুইটা জিনিস ফাইন্ড করতে হবে, একটা হচ্ছে প্রোডাক্ট আইডি, একটা হচ্ছে ইউজার আইডি, তাই না? সো হচ্ছে আমরা ফার্স্টে কুইরি স্ন্যাপশট চালাবো, কুইরি স্ন্যাপশট। তো এখানে এর মধ্যে আমি একটা ভেরিয়েবল নেই এক্সিস্টিং আইটেমস, দেন হচ্ছে এওয়েট, দেন হচ্ছে আমার প্রোডাক্ট কালেকশন না, এটা লিখবো হচ্ছে কার্ড কালেকশন। তো এই কার্ড কালেকশনের মধ্যে আমরা হচ্ছে ফার্স্টে কালেকশনটাকে খুঁজবো, কার্ড কালেকশন, কার্ড কালেকশন ডট কালেকশন নাম কই, ও এখানে কালেকশন নাম লাগবে না, কারণ কালেকশন নেম তো এখানে কার্ড কালেকশনের মধ্যে আছেই, তাই না? তো ডিরেক্ট কার্ড কালেকশন দিয়ে করতে হবে। তাহলে কার্ড কালেকশন দিয়ে আমরা ফার্স্টে খুঁজবো হচ্ছে কার্টের আইডি, কার্ড কালেকশন ডট হোয়ার। তো ফার্স্টে হচ্ছে আমি কি খুঁজবো, এ ওয়েট লাগবে এখানে, এ ওয়েট। কার্ড কালেকশনের মধ্যে ফার্স্টে আমি খুঁজবো হোয়ার দিয়ে খুঁজবো হচ্ছে আমার প্রোডাক্টের আইডি।
তো হোয়ার এখানে হচ্ছে আমি প্রোডাক্টের আইডির কিটা দিব। সো প্রোডাক্টের আইডি আমার মডেলে কিভাবে আছে, প্রোডাক্টের আইডি কার্ড মডেল প্রোডাক্ট আইডি। ভাই 2 মিনিট আছে। ওকে, আমরা নতুন স্ক্রিনে আসি। আচ্ছা ওকে, তো আমাদের কার্ট মডেলে আমাদের প্রোডাক্ট আইডি নামে আমাদের কিছু নাই, কিন্তু আসলে প্রোডাক্ট আইডি নামে আমাকে একটা ফিল্ড নেওয়া উচিত ছিল, বুঝছেন। সো আমরা এখান থেকে আরেকটা না নেই, সেটা হচ্ছে প্রোডাক্ট আইডি। ওকে, সব ঠিক আছে। ওকে, তাহলে হচ্ছে এখানে প্রোডাক্ট আইডি লাগবে। সো প্রোডাক্ট আইডির কিটা আমরা এখানে নেব। প্রোডাক্ট আইডি, এটা বড় করে দেই। প্রোডাক্ট আইডির কিটা নিলাম, দেন হচ্ছে আমরা কমা দেব, দেন লিখবো যে ইজ ইকুয়াল টু। তো ইজ ইকুয়াল টুর মধ্যে হচ্ছে আমার কি যাবে, ইজ ইকুয়াল টুর মধ্যে আমার অ্যাড টু কার্ডের মধ্যে আগে কার্ড মডেলটা নিতে হবে। কার্ড মডেল। তো এই ইজ ইকুয়াল টুর মধ্যে আমি প্রোডাক্ট আইডিটা খুঁজবো, কার্ড মডেল ডট প্রোডাক্ট আইডি। ওকে, তো আমি প্রোডাক্ট আইডি খুঁজলাম। তারপর হচ্ছে আমার আরেকটা খুঁজতে হবে, সেটা হচ্ছে ইউজার আইডি ডট হোয়ার। এই হোয়ারের মধ্যে আমি খুঁজবো হচ্ছে ইউজার আইডি। তো হোয়ারের মধ্যে ইউজার আইডি আমি কীভাবে পাবো, তো ইউজার আইডি নামে আমি একটা ফিল্ড নিছি কার্ড মডেলে, এই যে ইউজার আইডি। তো ইউজার আইডি কিটা কি আছে, এই যে এটা কি, সো এটা আমি নিব। তো ইউজার আইডি, দেন হচ্ছে ইজ ইকুয়াল টু কার্ড মডেল ডট ইউজার আইডি। ওকে, তাহলে ইউজার আইডি আমি খুঁজে ফেললাম, দেন হচ্ছে ডট গেট। ওকে, তাহলে আমি ডট গেট করে দিলাম। তাহলে আমার কি হলো, আমার হচ্ছে আমার যে কুইরিগুলো ছিল, আমি প্রোডাক্ট আইডির কুইরি ফাইন্ড করলাম, ইউজার আইডি কুইরি ফাইন্ড করলাম, আমি সেটাকে হচ্ছে সেট করলাম। ওকে, দেন হচ্ছে আমার এখন এটাকে ইনসার্ট করতে হবে, কার্ড যে ইনসার্ট করতে হবে, সেই ইনসার্টের কাজটা হচ্ছে আমরা এখন করব। তো আমরা এখন মিউট করেন ভাই আপনারা কেউ। তো আমরা লিখতে পারি এক্সিস্টিং আইটেমস ডট ডক্স ডট ইজ নট এমটি। যদি এটা নট এমটি হয় তাহলে হচ্ছে আমরা এখানে ডেটা ইনসার্ট করব। সো ডেটা ইনসার্ট করার জন্য ফার্স্টে আমি আমার একটা আপডেট কোয়ান্টিটি, ওহো আমরা তো আরও ভুল করছি, আমরা তো কোয়ান্টিটি নামে আমাদের একটা ফিল্ড লাগবে, সেই কোয়ান্টিটি নামে ফিল্ডটা তো আমরা নিলাম না। Shit. এখানে আমাদের কি কি লাগবে, প্রোডাক্ট নেম, আইডি, ইমেজ, ডিসক্রিপশন, প্রাইস, ইউজার আইডি, আর একটা হচ্ছে কোয়ান্টিটি। কোয়ান্টিটি, এটা দিলাম 0 ভ্যালু, যাতে ও বুঝে এটা ইন্টিজার। হ্যাঁ, বুঝছে। ওকে, ওকে, তো হচ্ছে ফার্স্টে আমি এক্সিস্টিং আইটেম চেক দেবো। সো এখানে হচ্ছে আমি আমার কোয়ান্টিটিটা ফার্স্টে আপডেট করাবো। সো কোয়ান্টিটিটা আপডেট করার জন্য আমরা ফার্স্টে হচ্ছে আমাদের যে ডকুমেন্ট স্ন্যাপশটটা আছে, সেই ডকুমেন্ট স্ন্যাপশটটা আমরা ফার্স্টে আপডেট করব। তো আমরা ডকুমেন্ট স্ন্যাপশট আমরা লিখতে পারি ডকুমেন্ট স্ন্যাপশট
দেন হচ্ছে আমরা লিখি ধরেন ডক বা এক্সিস্টিং ডকস ইকুয়াল এ ওয়েট। এই এ ওয়েটের মধ্যে আমরা কি করব, আমরা এক্সিস্টিং আইটেমের আমরা একটা আইটেম চুজ করব, ঠিক আছে, যে আমার ফার্স্ট আইটেম না সেকেন্ড আইটেম। সো একটা আইটেম আমরা চুজ করব। সো এক্সিস্টিং আইটেম ডট ডকস ডট ফার্স্ট। সো আমি ফার্স্টে হচ্ছে এখানে একটা ভ্যালু অ্যাসাইন করে রাখলাম আমার এক্সিস্টিং আইটেমের ডক্স থেকে। তারপর হচ্ছে এখানে আমি আমার কার্ট মডেল দিয়ে সেটা ইনসার্ট করব, যেহেতু আমাদের কার্ট মডেল লাগবে, সব ডেটা কার্ট মডেলে আমরা ইনসার্ট করব। সো কার্ট মডেল আইটেম ডেটা ইকুয়াল আমরা হচ্ছে এখানে কার্ট মডেলের ফ্রম জেসনটা ইউজ করব, কার্ট মডেল ডট ফ্রম জেসন। তো এই ফ্রম জেসনের মধ্যে আমার যে এক্সিস্টিং ডকটা আছে সেই এক্সিস্টিং ডকটা আবার পাস করব, এক্সিস্টিং ডকস ডট ডেটা। সো ডেটা পাস করলাম এবং কি এটাকে আমরা বলে দেব যে হচ্ছে এস ম্যাপ স্ট্রিং টাইপ মডেলে যেটা আছে ম্যাপ স্ট্রিং ডাইনামিক। ওকে, তো আমি আমার কার্ট মডেলের মধ্যে এটা অ্যাসাইন করে দিলাম। তো অ্যাসাইন করার পর হচ্ছে এখন আমি আমার কোয়ান্টিটিটা আপডেট করব এক এক করে। সো আমি যদি এখন অটো বেল হয়ে যায়, আপডেট করলাম। ওকে, তো হচ্ছে এখন আইটেম ডেটা ডট কোয়ান্টিটি। ওকে, কোয়ান্টিটি ইকুয়াল দেন হচ্ছে এর মধ্যে হচ্ছে আমরা কার্টের আইটেমের কোয়ান্টিটি নিব। তো কার্টের আইটেমের কোয়ান্টিটির জন্য হচ্ছে আমরা এটা দিয়ে পাবো এক্সিস্টিং ডক ডট এক্সিস্টিং ডট না, আমাদের কার্ট মডেলের ডকটা লাগবে। হ্যাঁ, কার্ট মডেল ডট কোয়ান্টিটি। ওকে, কার্ট মডেলের কোয়ান্টিটি দিলাম ইনিশিয়াল 1। দেন হচ্ছে এক্সিস্টিংয়ের সাথে হচ্ছে আমার নতুনটাকে আমি অ্যাড করে দেব, এক্সিস্টিং কোয়ান্টিটি, ভুল হয়েছে, এটা হবে এক্সিস্টিং আইটেমস আইটেম ডেটা ডট কোয়ান্টিটি। আর এখানে হচ্ছে আমার কার্ড আইটেম ডট কোয়ান্টিটি, কার্ড মডেল ডট কোয়ান্টিটি ইকুয়াল 1। ওকে, তারপর হচ্ছে এ ওয়েট কার্ড কালেকশনের ডকের মধ্যে হচ্ছে আমি আমার আইডিটাকে পাস করব। তো আমার আইডিটাকে পাস করার জন্য এক্সিস্টিং ডক ডট আইডি, আমার ফায়ারবেজের যে আইডি আছে সেই আইডিটা দেন হচ্ছে আপডেট করব। আপডেট করে হচ্ছে আমার আইটেমস যেটা আছে আইটেমস ডট টু জেসন, মানে আমার পুরো যে জেসনটা আছে সব জেসনের অবজেক্টটাই যাতে এখানে ইনসার্ট হয়ে যায় সেটা আমি এখানে করলাম। তো এখানে এক্সিস্টিং আইটেমটা এসন করলাম। আর হচ্ছে এলসে আমরা কি করব, এলসে হচ্ছে আমার কার্ট কালেকশন ডট অ্যাড, এখানে অ্যাড করব হচ্ছে আমার কার্ট মডেল ডট টু জেসন। যখন হচ্ছে আমার ডকুমেন্ট আপডেট করব, সো এক্সিস্টিং প্রোডাক্ট আপডেট করার জন্য হচ্ছে আমার এই কোডটা ইউজ করব, এই কোডটা। আর নতুন কোনো ইনসার্ট হলে ডিরেক্ট কার্ট কালেকশনের মধ্যে আমার টু জেসনটা অ্যাড হয়ে যাবে। দেন হচ্ছে আমি রিটার্ন ট্রু করে দেই, যাতে আমার অ্যাড হয়ে গেছে। রিটার্ন ট্রু করলে এটা আমি ফিউচার বুলিয়ান টাইপ দিই, ফিউচার বুলিয়ান। ওকে, নাল চেক লাগবে। ওকে, আসলে এখানে কি করলাম এটা আপনাদের দেখাই, সেটা হচ্ছে অ্যাড টু কার্টের মধ্যে ফার্স্টে আমি আমার ইউজার আইডি প্রোডাক্ট আইডি খুঁজলাম, তারপর হচ্ছে আমার এক্সিস্টিং আইটেমকে আপডেট করার জন্য এই কোডটুকু করলাম, যেটা হচ্ছে আমার ফার্স্টে একটা ডকুমেন্ট খুঁজবে যে আমি কোন আইডি ডকুমেন্টে ক্লিক করতেছি, তারপরে কার্ট মডেলের মধ্যে থেকে সেটা আমি কার্টে পাঠাবো, কার্টে পাঠানোর পর আমি কোয়ান্টিটি আপডেট করব, কোয়ান্টিটি আমার এক্সিস্টিং ডাটার সাথে নতুন ডাটা কার্ট মডেল নতুন ডাটা এটাকে আপডেট করব। দেন হচ্ছে আমার কার্ট মডেলটাকে আপডেট করে দেবো। দেন এলসে হচ্ছে আমার কার্ট মডেলটাকে আমি ইনসার্ট করে দিচ্ছি টু জেসনের মধ্যে। ওকে, তো এখানে হচ্ছে আমি এখনই হচ্ছে আমরা ওই গেট কার্টটাও করে ফেলি, ফিউচার গেট কার্ট
গেট কার্ড অ্যাসিং। তো গেট কার্ডের ফিউচার লিস্ট অফ ফিউচার হবে হচ্ছে আমার কার্ড মডেল ফিউচার কার্ড মডেল। ওকে, তো কার্ট মডেল হয়েছে। সো এইখানে এখন এই কার্ট মডেলের মধ্যে আমি ফার্স্টে যেহেতু আমাদের ইয়া আছে, আমাদের আইডি খুঁজতে হবে, ইউজার আইডি বেস, তারপর হচ্ছে প্রোডাক্ট আইডি বেস, তাই না? তো এইখানে হচ্ছে আমি কার্টে ডেটা খুঁজবো ইউজার আইডির উপর ডিপেন্ড করে, যে আমি যখন যে অথেন্টিকেশন করছি, সো অথেন্টিকেশন করার পর হচ্ছে আমার তো একটা ইউজার আইডি আছে, সো ওর ইউজার আইডির আন্ডারে হচ্ছে আমার কার্টের ডেটাগুলো শো হবে। তো সেটাই হচ্ছে আমরা এখানে ফেচ করব। তো নর্মাল প্রোডাক্ট কন্ট্রোলারে তো আমাদের ইউজার আইডি ধরে খুঁজতে হয় নাই, কিন্তু কার্টে তো আমাদের ইউজার আইডি ধরে খুঁজতে হবে। তো আমরা এখানে লিখতে পারি হচ্ছে কুইরি স্ন্যাপশট ইকুয়াল এওয়েট। তারপর হচ্ছে আমরা কার্টে কালেকশন আমাদের কার্ট কালেকশন নিয়ে আছে, কার্ট কালেকশন ডট হোয়ার। তো হোয়ারে হচ্ছে আমি ফার্স্টে খুঁজবো হচ্ছে ইউজার আইডি। তারপরে এটা ইজ ইকুয়াল দিব, এটার ইজ ইকুয়াল টু ইউজার আইডি তো আমাদের লাগবে, তাই না? ইজ ইকুয়াল টু, এখানে ইউজার আইডিটা আমরা কোথায় পাবো? কার্ট সার্ভিসে। এইখানে এখানে ইউজার আইডি তো পাইছি, এখানে ইউজার আইডি পাবো। ফায়ারবেস অথ ডট ইনস্ট্যান্ট ডট কারেন্ট ইউজার ডট ইউআইডি ডট টুইস্টিং ডট গেট। ওকে, কারণ হচ্ছে আমাদের তো ইউজার তো আমরা জানি যে ইউজার তো হচ্ছে আমার ফায়ারবেজের অথ ইউজার, তাই না? সো আমি ফায়ারবেজের অথ ইউজার আইডিটা আমরা বের করলাম। দেন হচ্ছে আমরা ডাটাটা গেট করব। সো গেট করব হচ্ছে আমরা কিসের উপর বেস করে? মডেল আইডির উপরে বেস করে। তো সেই মডেল আইডিটা হচ্ছে আমরা ফার্স্ট আমরা লিস্ট অফ একটা মডেল অ্যাসাইন করি। লিস্ট অফ আমরা হচ্ছে লিখতে পারি কার্ট মডেল, কার্ট আইটেমস ইকুয়াল আমরা হচ্ছে কুইরি স্ন্যাপশট ডট ম্যাপ কার্ট আইটেমস ইকুয়াল এওয়েট কুইরি স্ন্যাপশট ডট ডক্স ডট ম্যাপ। সো ডেটা, সো এর মধ্যে হচ্ছে ডেটার মধ্যে হচ্ছে আমি আমার ম্যাপ অফ স্ট্রিং ডেটা, আচ্ছা এই কাজটুকু ইসে থেকে নিয়ে আসি, প্রোডাক্ট থেকে, প্রোডাক্ট সার্ভিস। এই জিনিসটুকুই লাগবে জাস্ট, আর কিছু না। ওকে, তো ফার্স্টে হচ্ছে আমি কুইরি স্ন্যাপশটে ইউজার আইডি খুঁজলাম, ইউজার আইডি খুঁজে হচ্ছে আমার ওই কুইরি স্ন্যাপশটের ডক্সটা হচ্ছে একটা অ্যারে। তো অ্যারের মধ্যে হচ্ছে ম্যাপ করে আমি একটা ভ্যালু বের করছি, সেই ভ্যালুটা হচ্ছে আমার মডেলের মধ্যে অ্যাসাইন করে টু লিস্ট করে সেট করে দিছি। তাহলে হয়ে গেছে, এখানে আর আসলে অত কিছু করার দরকার নাই, শর্ট কোডই ভালো। তো আমরা এখন যদি কন্ট্রোলারে চলে যাই, কার্ট কন্ট্রোলার, কার্ট কন্ট্রোলার বানানো আছে। ওকে, তো কার্ট কন্ট্রোলারে আমাদের কাজ আছে অনেক। ক্লাস কার্ট কন্ট্রোলার এক্সটেন্ড গেটএক্স কন্ট্রোলার। ওকে, তো ফার্স্টে হচ্ছে আমার একটা লিস্ট অফ কার্ট আইটেম লাগবে। তো var
কার্ট আইটেমস ইকুয়াল ডট ওবিএস এবং কি অ্যারেটাকে আমি বলে দেব এটা হচ্ছে আমার কার্ট মডেল। ওকে, তারপর হচ্ছে আমাদের টোটাল অ্যামাউন্টের জন্য আমাদের একটা ভেরিয়েবল নেব। সো আরএক্স ডাবল টোটাল অ্যামাউন্টের জন্য আমরা একটা ডাবল ভ্যালু নেব 0.0 ডট ওবিএস। তারপর হচ্ছে আমরা টোটাল আইটেমসের জন্য নিব। সো টোটাল আইটেমস লাগবে না, হ্যাঁ টোটাল আইটেমস লাগবে, ওই যে কি ওই শপিং কার্টের মধ্যে আমাদের ইয়াটা দেখতে, আমাদের আইটেম কাউন্টটা দেখতে ওইখানে লাগবে। সো আমরা লিখতে পারি আরএক্স ইন্টেজার, যেহেতু ওইখানে 1 2 3 4 ভ্যালু হবে। সো আমরা লিখতে পারি টোটাল আইটেমস ইকুয়াল 0 ডট ওবিএস। ওকে, দেন হচ্ছে আমরা আরেকটা ভেরিয়েবল নেব var ইউইউআইডি ইকুয়াল ইউইউআইডি, যেহেতু কার্ড মডেলে কার্টের আইডি আছে, সো কার্টের আইডি ফেলার জন্য এই কাজটা করব। ওকে, তো ফার্স্টে হচ্ছে আমরা কার্ডটা ফেচ করি, ফিউচার ফেচ আইটেম কার্ট অ্যাসিঙ্ক। তো এখানে কার্টের সার্ভিসটা লাগবে, কার্ট সার্ভিস ওকে। তো একটা লোডার লাগবে, var is loading equal false dot obs। ওকে, ফেচের মধ্যে আমি জাস্ট কি করব, ফার্স্টে লোডিংটাকে ফলস করব, এটা আপনারা বুঝেন, এটা আমি জাস্ট করে যাই, যেখানে লজিক আছে সেখানে দেখাচ্ছি। দেন হচ্ছে var কার্ট ডেটা ইকুয়াল await কার্ট সার্ভিস ডট গেট কার্ট। তো গেট কার্ট নিলাম, গেট কার্টটা আচ্ছা বুঝতে পারছি, গেট কার্ডের এখানে তো ডিরেক্ট বসাই দিছি, যাক ভালো হয়েছে, আর সমস্যা নেই। গেট কার্ড, দেন হচ্ছে আমি চেক দেই ইফ কার্ড নট ইকুয়াল নালের দরকার নাই, আমরা লিখে হচ্ছে আমাদের যে কার্ড আইটেমটা আছে, কার্ড আইটেম ডট অ্যাসাইন অল কার্ড ডেটা। ওকে নাল চেক। তাহলে হচ্ছে আমাদের ওই প্রোডাক্টের মতোই জাস্ট সিম্পল কুইরি, আমার ফেস কার্ডটা হয়ে গেছে। লোডিংটাকে ফলস করে দেব, ইস লোডিং ডট ভ্যালু ইকুয়াল ফলস। ওকে, এইখানে আর একটা জিনিস হবে, ফেস কার্ডে আমাদের ক্যালকুলেট টোটালটা দেখাবে, যেখানে হচ্ছে আমাদের আইটেম কার্ডের মধ্যে ওই যে 5টা কোয়ান্টিটি নেব, ওই কোয়ান্টিটির আন্ডারে হচ্ছে আমার একটা টোটাল আইটেম হবে না, সাব টোটাল হবে না, সেই সাব টোটাল। তো এখানে আমরা ক্যালকুলেট আইটেমটা আমরা যখন বানাই তখন হচ্ছে ওইটা করে নেব। এখন হচ্ছে আমরা অ্যাড টু কার্ডের কাজটা করি, ফিউচার অ্যাড টু কার্ড। ওকে, তো অ্যাড টু কার্ডের শুরুতে হচ্ছে আমি চেক করে নিই যে আমার আইটেম ফেচ করা আছে কিনা। সো আইটেমটা ফেচ করুক, যাতে আইটেম ফেচ করা কলটা থাকলে পারে, যাতে রিপ্লেস আইটেম কার্ড কল না হইতে পারে। সো ফেচ আইটেম কার্ডটা আমি কল করে নিলাম। দেন হচ্ছে এখানে হচ্ছে আমাদের মেইনলি একটু লজিক্যাল কাজ আছে অ্যাড টু কার্ডে। তো অ্যাড টু কার্ডে ফার্স্টে হচ্ছে আমরা কার্ডের আইটেম দিয়ে হচ্ছে প্রোডাক্টের আইডি আর হচ্ছে আমার যেই আইটেম আইডি আছে সেই আইটেম আইডিটা আমি খুঁজবো। তো প্রোডাক্টের আইডি খোঁজার জন্য আমার এখানে কি লাগবে, এখানে প্রোডাক্টের মডেল লাগবে। সো এখানে প্রোডাক্টের মডেল লাগবে, যেহেতু আমাদের প্রোডাক্টের আইডি লাগবে, প্রোডাক্ট মডেল, এটা কিন্তু কার্ট মডেল না, এটা কিন্তু প্রোডাক্ট মডেল। হ্যাঁ, আর হচ্ছে আর একটা লাগবে ইন্টিজার কোয়ান্টিটি, যাতে আমাদের কোয়ান্টিটিটা আপডেট হয় সাথে সাথে সেই কোয়ান্টিটির জন্য। ওকে, তো আর কার্টের আইডি এখানে নেওয়ার প্রয়োজন নাই, কেন? কারণ কার্টের আইডি তো এখানে আমরা অ্যাসাইন করা আছে, চাইলে এখান থেকে আমরা ইউজ করতে পারবো, সমস্যা নেই। ওকে, তো আমরা ফার্স্টে হচ্ছে চেক দেই
আমার এক্সিস্টিং কোনো কার্ড অ্যাড করা আছে কি না। সো ইন্টিজার এক্সিস্টিং ইন্ডেক্স ইকুয়াল এক্সিস্টিং কার্ড আইটেমস হ্যাঁ এটা এক্সিস্টিং এর মধ্যে আমি চেক দিব আমার কার্ড আইটেমের সাথে প্রোডাক্ট আইডি আর কার্ডের আইডি ঠিক আছে কিনা। কার্ড আইটেমস ডট ইন্ডেক্স হোয়ার, তো ইন্ডেক্স হোয়ার দিয়ে হচ্ছে আমরা একটা আইটেম খুঁজবো, আইটেম দেন হচ্ছে এই আইটেমের মধ্যে আমার এই আইটেমটা মানে কিন্তু কার্ট মডেল, যেহেতু আমরা কার্ট আইটেমসটা ইউজ করছি। সো কার্ট আইটেমসটা আমার কার্ট মডেলটা না, সো এই আইটেম ভেরিয়েবলটাই আমার কার্ট মডেল। সো এইখানে আমি চেক দিব যে আইটেম ডট প্রোডাক্ট আইডি আমার যদি ইকুয়াল প্রোডাক্ট আইডি হয় ইকুয়াল প্রোডাক্ট মডেল ডট আইডি। তো এখানে আমি ফার্স্টে ইকুয়াল করে নিলাম। এখন হচ্ছে আমি চেক দিব ইফ আমার এক্সিস্টিং ইন্ডেক্স নট ইকুয়াল -1 কেন, কারণ হচ্ছে অটো কোড বসে গেছে। তো -1 কেন নেব, কারণ হচ্ছে আমরা এক্সিস্টিংটা চেক দিচ্ছি, এই কারণে হচ্ছে আমার -1, কারণ হচ্ছে এক্সিস্টিংটা চেক দিলে পরে যেটা আমার কার্টে নাই সেটা তো আমি আপডেট করতে পারবো না। সো এই কারণে হচ্ছে আমরা -1 দিলাম যে নট ইকুয়াল -1। এখানে মনে একটা ব্র্যাকেট কম পড়ছে, হ্যাঁ। সো নট ইকুয়াল -1 হইলে আমরা কার্টের আইটেমটাকে আপডেট করে দেবো। সো কার্ট মডেল হ্যাঁ এর মধ্যে আমি লিখতে পারি এক্সিস্টিং কার্ড আইটেম ইকুয়াল আমাদের যে কার্ড আইটেম আছে ওই কার্ড আইটেমের মধ্যে আমার এক্সিস্টিং ইন্ডেক্সটাকে আমি পাস করে দেবো। এক্সিস্টিং ইন্ডেক্স, এই যে এটা হচ্ছে আমার এক্সিস্টিং ইন্ডেক্স। ওকে, তাহলে হচ্ছে আমার নতুনটার সাথে পুরানটার সাথে নতুনটা আমার রিপ্লেস হয়ে যাবে এবং কি নিচে হচ্ছে আমি কোয়ান্টিটিটা আপডেট করে দেব। তো কোয়ান্টিটি আপডেট করার জন্য আমরা লিখতে পারি ইন্টিজার নিউ কোয়ান্টিটি ইকুয়াল আমরা এক্সিস্টিং কার্ড আইটেম ডট কোয়ান্টিটি, তারপর হচ্ছে টার্নারি অপারেটর, এর মধ্যে হচ্ছে যদি 0 হয় তাহলে আমি মানে একটা টার্নারি অপারেটর একটা ভ্যালু দিতে হবে প্লাস কোয়ান্টিটি। ওকে, তাহলে হচ্ছে আমার নতুন এক্সিস্টিং কোয়ান্টিটির সাথে নতুন কোয়ান্টিটি যোগ করে দেবো। এক্সিস্টিং কোয়ান্টিটি যদি আমার 3টা থাকে তাহলে যখন আমি বাটনে ক্লিক করব তাহলে যেন সেটা আমার ওই 4, 5, 6 এভাবে আসে। ঠিক আছে, ওকে। তো এটা করলাম, এখন এটাকে তো আবার ফায়ারবেজে পাঠাইতে হবে, তাই না? সো ফায়ারবেজে পাঠানোর জন্য আমরা এখন ফায়ারবেজে কালেকশন আবার সেট করব। তো এটা আমরা এখন ফায়ারবেজে পাঠাবো। ওকে, এটা ফায়ারবেজে পাঠাই, এটা এক্সিস্টিং কার্ড এর বাইরে। দাঁড়ান লজিকটা দেখে নিই। ইফ নিউ কোয়ান্টিটি যদি হইল কার্ড কোয়ান্টিটির মধ্যে আমি নতুন কোয়ান্টিটিটা অ্যাড করে দিলাম। ওকে, এতটুকু ঠিক আছে আমার। তাহলে এটার মধ্যেই কাজ করতে হবে, বাইরে আমি যেতে পারবো না। তাহলে হচ্ছে বুলিয়ান আমি যদি লিখি আমার সাকসেস, যদি আমার কোয়ান্টিটি আপডেট হয় তাহলে হচ্ছে আমি আমার যে কালেকশনটা আছে তো হচ্ছে কালেকশনটা আছে, আমরা তো আপডেট কার্ড কোয়ান্টিটির মনে হয় কিছু করি নেই, তাই না? এইটা আমরা একটু পজ করি তাহলে। আমরা কার্ড সার্ভিসে মনে হয় আপডেটের কিছু করিনি, না কার্ড সার্ভিসে অ্যাড টু কার্ড আর গেট কার্ড আপডেট কার্ডটা করিনি। তো আপডেট কার্ডটা যদি না করি তাহলে আসলে এটা আমার দরকার নাই। এটা আসলে আমার দরকার নাই, এইটুকু আমার দরকার নাই। তাহলে হচ্ছে আমরা আমাদের অ্যাড টু কার্টের লজিকটা লিখি, বুলিয়ান ইজ সাকসেস। ওইটা দেখাবো, ওইটা নিয়ে সমস্যা নাই।
আমরা ওইটা দেখাইতে গেলে আবার লজিকে একটু উল্টাপাল্টা হয়ে যাবে, ওইটা দেখাবো। তো আমরা এখানে হচ্ছে কি করব, কার্ড আইটেমের ইন্ডেক্সটাকে আপডেট করব। তো আমরা এখানে কার্ড আইটেমের ইন্ডেক্সটাকে আপডেট করি। কার্ড আইটেম এটার মধ্যে আমি লিখব হচ্ছে এক্সিস্টিং ইন্ডেক্স ডট কোয়ান্টিটি ইকুয়াল আমার তো আর একটা ভেরিয়েবল লাগবে, নিউ কোয়ান্টিটি। এক্সিস্টিং ইন্ডেক্স কার্ড আইটেম আমি খুঁজতেছি, দেন হচ্ছে আপডেট করতেছি। কয়টা মধ্যে 10:56 বেজে গেছে। ক্লাস ইজ টু ভেরি লং, আমি একটু শর্ট করি। আচ্ছা, আমরা হচ্ছে ওই ডিরেক্ট করে দেই, আমরা কার্ড আইটেমের মধ্যে আমরা ইন্ডেক্স ইনসার্ট করে আমরা দেখি হচ্ছে আমাদের ফায়ারবেজে গেছে কিনা, ঠিক আছে। কার্ড মডেল ইকুয়াল কার্ড মডেল। তো এটার মধ্যে আমি কি অ্যাড করব, এর মধ্যে হচ্ছে ফার্স্টে আইডি অ্যাড করব, ইউআইডি ডট v4। তারপরে হচ্ছে আমার প্রোডাক্ট আইডি, প্রোডাক্ট মডেল ডট আইডি, প্রোডাক্ট নেম, প্রোডাক্ট ইমেজেস, প্রোডাক্ট প্রাইস, কোয়ান্টিটি, ইউজার আইডি হচ্ছে আমার কিসের আইডি থাকবে, ওই ফায়ারবেস অথ ডট স্ট্যান্ড ডট কারেন্ট ইউজার ডট ইউআইডি। ওকে, এখানে নাল চেক। তো এখন এটাকে আমি অ্যাড করে দেই, তাহলে হচ্ছে কার্ট সার্ভিস ডট অ্যাড টু কার্ট, এটার মধ্যে আমার কার্ট মডেল। ওকে, দেন হচ্ছে আমি একটা স্ন্যাক বার দিব, স্ন্যাক বারটা প্রোডাক্ট থেকে নিয়ে আসি। ওকে, তো আমরা এখন প্রোডাক্ট ডিটেলসে যাই। আমরা প্রোডাক্ট ডিটেলসে যেয়ে দেখি যে আমাদের কার্ডটা অ্যাড হয়েছে কিনা। আমাদের হচ্ছে প্রোডাক্ট ডিটেলস, ভিউ প্রোডাক্ট ডিটেলসে অ্যাড টু কার্ট বাটন। তো এখানে আমাদের স্টেট ফুল নিছি, এটা স্টেট ফুলই থাক, যেহেতু আবার একটা কোয়ান্টিটি ভেরিয়েবল আছে। আমরা লিখতে পারি ফাইনাল কার্ট কন্ট্রোলার get dot put cart controller। কার্ট কন্ট্রোলার মধ্যে একটা চাইছে কোয়ান্টিটি আর একটা চাইছে হচ্ছে আমার প্রোডাক্ট মডেল। সো আমার প্রোডাক্ট মডেল আছে ওই যে ডট প্রোডাক্ট মডেলে যে কনস্ট্রাক্টর বানানো আছে, যে কনস্ট্রাক্টর, এই প্রোডাক্ট মডেলটা পাস করলাম। এখন আমরা রান দিয়ে আমরা ফায়ারবেজের কালেকশন আগে চেক করে দেখি যে আমাদের কার্টের আইটেম ইনসার্ট হয়েছে কিনা। বড় হয়ে গেল কেন? ওকে,
ওকে, দেন হচ্ছে অ্যাড টু কার্ট, নাল চেক অপারেটর ইউজড অন এ নাল ভ্যালু। হ্যাঁ, একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে আমরা তো লগ ইন করা নাই, সো লগ ইন করা না থাকলে একটা কন্ডিশন দেওয়া যাইতে পারে যে কারেন্ট ইউজার ফায়ারবেস অর ডট ইনস্ট্যান্ট ডট কারেন্ট ইউজার ডট ইউআইডি ইকুয়াল ইকুয়াল নাল হইলে পারে সে লগ ইন স্ক্রিনে চলে যাবে, আদারওয়াইজ অ্যাড টু কার্ড হবে। ঠিক আছে, এই কন্ডিশনটা আপনি দিতে পারতেন। সো আমরা তো লগ ইন করা নাই, আমরা লগ ইন করবো ফার্স্টে। তো এখানে আমরা দিতে পারি হচ্ছে সাইন আপ স্ক্রিন, দেন সাইন আপ স্ক্রিন থেকে আমাদের যদি লগ ইন হয়ে যায় তাহলে হচ্ছে আমরা রেজিস্ট্রেশন হওয়ার পরে আমরা ওকে পাস করব হচ্ছে আমাদের ফুড যে হোম পেজটা আছে। তো এটা এই যে ফুড হোম পেজেই পাঠানো আছে, সাইন ইনে আছে, সাইন আপে আছে প্রোফাইল স্ক্রিন। ওকে, ওকে, তো আমরা সাইন আপ করি, জাস্ট আমরা র্যান্ডম কিছু ডেটা দিয়ে সাইন আপ করবো। ওকে, ওকে, সাইন আপ করলাম, আমার হোম স্ক্রিনে আমি চলে আসছি। এখন অ্যাড টু কার্ট করলে আশা করি অ্যাড টু কার্ট হবে। আমরা বার্গার একটা কোয়ান্টিটি দিলাম হচ্ছে ধরেন অনেকগুলা দিই, 16টা কোয়ান্টিটি দিছি, আমরা অ্যাড টু কার্টে ক্লিক করি। ওকে, কার্ড আইটেম সাকসেসফুলি, কার্ড আইটেম হয়েছে। আমরা এখন যদি আমরা কালেকশনে চেক করে দেখি আমরা কয়টা দিছিলাম, 16টা। তো আমরা একটু চেক করে আসি। কার্ড আইটেম নামে তো কিছু আসেনি, ওয়াই? কার্ড আইটেম সাকসেসফুলি তাহলে কীভাবে দেখাইলো? ফাইজলামি করে। অ্যাড টু কার্ট, কার্ট মডেল, অ্যাড টু কার্ট, ওহো এখানে এ ওয়েট দেয়নি, এ ওয়েট, কার্ট সার্ভিস ডট অ্যাড টু কার্ট, কার্ট মডেল, দেন কার্ড আইটেম সাকসেসফুলি। অ্যাড টু কার্টে কী আছে, কার্ডস, প্রোডাক্ট আইডি খুঁজছে, ইউজার আইডি খুঁজছে, গেল। আর এইখানে আমাদের এই কন্ডিশনটা আপাতত লাগবে না, এই জিনিসটা জাস্ট ইউজ করি। ওকে, এখন হোম পেজ আছে, এখন হোম পেজটা থাকবে না, এখানে যে কন্ডিশনটা আসলো সেটা চলে গেছে, মানে উঠাই দিছিলাম। আমরা ফুড হোম পেজ দিতে আমরা অলরেডি লগ ইন আছি, সো ফুড হোম পেজে গেলে এখন আইডি পাবে, সমস্যা নেই। কার্ড আইটেম আমরা কোয়ান্টিটি দিলাম 7টা, অ্যাড টু কার্ট, কার্ড আইটেম সাকসেসফুলি। এখন আশা করি হবে, কনসোলে কোনো ইরর দেখতে পাচ্ছি না। হ্যাঁ, এখন যে কার্ড আইটেম আসছে, কার্ড আইটেমে আমরা ভিতরে সবগুলো ডাটা গেছে কিনা, হ্যাঁ কোয়ান্টিটি হচ্ছে 7টা, ইউজার আইডিও গেছে, প্রোডাক্ট নেম গেছে, প্রাইস গেছে, আইডি গেছে, কিন্তু ডিসক্রিপশনটা নাল গেছে। এখন ডিসক্রিপশন নাল যাওয়ার কারণটা কি আমরা সেটা একটু দেখে নেই। আমাদের কার্ড কন্ট্রোলারে, কার্ড কন্ট্রোলার তো আমার প্রোডাক্ট ডিসক্রিপশন দেই নেই, প্রোডাক্ট মডেল ডট প্রোডাক্ট ডিসক্রিপশন। সো এখন আমরা যদি কাট করি আমরা প্রোডাক্ট ডিসক্রিপশন পাবো। এটাকে দিলাম 14টা, অ্যাড টু কার্ট, কার্ড আইটেম সাকসেসফুল। তো এখন আমার ডিসক্রিপশন আসছে, কোয়ান্টিটি সহ আমার ডিসক্রিপশন আসছে।
তো আপনারা হচ্ছে এক কাজ করেন, সেটা হচ্ছে এই যে আমি ক্রিয়েট করে দিলাম। সো ক্রিয়েট করলাম, এই ক্রিয়েটটা হচ্ছে আপনি গেট মানে কার্ট আইটেম যে কার্ট স্ক্রিনে গেট করেন, ওই গেটটা তো প্রোডাক্টের মতোই, মানে গেট যেহেতু আমাদের কার্ট স্ক্রিনে কোনো ডিজাইন নাই ফিগমাতে, তো ওইরকম কোনো ডিজাইন নাই। এটা হচ্ছে আপনার ওই রিলেটেবল পেজ অনেক কিছু আছে, সো এটা কার্ড আইটেমের মধ্যে পড়ে না, এখানে লেখাও নাই কার্ড আইটেম, এটা প্রোডাক্ট লেখা আছে। সো কার্ড স্ক্রিনে একটা ডিজাইন করে কার্ড আইটেমগুলো শো করান। দেন হচ্ছে আমরা নেক্সট ক্লাসে কার্ড আপডেটের যে কোয়ান্টিটি আপডেট, কার্ড আপডেট, তারপর হচ্ছে এক্সিস্টিং কার্ড আমি যাতে ক্লিক করলে লেখা আসে কার্ড অলরেডি অ্যাডেড, শপিং কার্ডের যে কার্ড আইকনটা, এগুলো হচ্ছে আমরা নেক্সট ক্লাসে আলাপ করবো। নেক্সট ক্লাসে আমাদের আরেকটা ক্লাস লাগবে, আমি নোমান ভাইকে বলে আমি নিয়ে নেব, সমস্যা নেই। আপনার হচ্ছে এতটুকু প্র্যাকটিস করেন, এর বেশি প্র্যাকটিস করা আসলে যাচ্ছে না, এমনি নিজের শরীর টায়ার্ড হয়ে গেছে। আপনারা এতটুকু প্র্যাকটিস করেন, কিন্তু কার্ড স্ক্রিনটা করে আর ক্রিয়েট কার্ডটা করে আমাকে দেখাবেন, ঠিক আছে, ব্যানার সহ। এতটুকু কাজ। তার উপরে ভাই আজকে গেছে সব মাথার উপর দিয়ে। হ্যাঁ ভাই, তারপরে আমি নিজেও মনে অসুস্থ হয়ে যাচ্ছি, তারপরে হচ্ছে আবার বাংলাদেশের খেলা হচ্ছে, ঠিক আছে। তো আজকে আর সম্ভব না, আপনারা এতটুকুই বুঝেন, আমি ঠিক আপনার আছে। আজকে ওই সারাদিন বসে যে বললাম না যে ওই বটম নেভিগেশন যে বারে, হুম। ওই আমার আগের প্রজেক্টের কাজ করছি আর বিকালের দিকে ওই প্রজেক্টের কাজে বসছি। তা মনে হয় ইসের দিকে কাছাকাছি আগায় আসছে, এর মধ্যে আবার কটলিন কম্পাইলারে ঝামেলা হয়েছে। এখন আবার সব নতুন করে নামানো লাগতেছে, এটা প্যারাদায়ক। আহ, সমস্যা নাই, আপনি কোনো কিছুতে ইরোর খেলে আমার একটা গুগল মিট দিয়ে আমি দেখাই দেবো, রেজওয়ান ভাই হোক সাইফুল ভাই হোক, সমস্যা নাই, ঠিক আছে। আপনারা আচ্ছা ভাই, এতটুকু প্র্যাকটিস করেন, আজকের জন্য আর না, ঠিক আছে। আচ্ছা। ওকে, আল্লাহ হাফেজ।